আমরা একটু মমিনপুরের দিকে এই মুহূর্তে নজর রাখবো। সরাসরি সাধারণ মানুষ, মমিনপুরের সাধারণ মানুষ তারা কি প্রত্যাশা করছেন, কি দাবি তাদের জানাবেন। আমাদের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি কমলাক্ষ। শুক্লা, দেখো দেশের অর্থনীতি কোন পথে চলবে, চলতি বছরে আয়করের পরিস্থিতি কি হবে, কর্মসংস্থান তার ক্ষেত্রে মোদী সরকার কতটা দিশা দেখাবেন, সেই নিয়েই কিন্তু আজকে একেবারে দেশজোড়া প্রত্যাশা এবং তার সঙ্গে সঙ্গে চুলচেরা বিশ্লেষণ। আমরা জি24 ঘন্টার তরফ থেকে শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষজনের সঙ্গে তাদের বাজেট প্রত্যাশা কেমন, কি তারা আশা করছেন তাই নিয়ে কথা বলছি। এই মুহূর্তে আমি রয়েছি মমিনপুরে, যেখানে মিলেনিয়াম মমস অর্থাৎ উদ্যোগপতি মহিলা, ব্যবসায়ী মহিলা যারা রয়েছেন, শিল্পোদ্যোগী যারা রয়েছেন, তারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তুমি দেখতেই পাচ্ছ যে প্রত্যেকেই আজকে আর কিছুক্ষণের মধ্যেই সেই বাজেট কোন দিকে এগোচ্ছে সমস্ত কিছু তারা পর্যালোচনা করবেন, তারা দেখবেন বাজেট এবং তারপর তাদের প্রত্যাশা পূরণ হলো কিনা, বাংলার প্রত্যাশা পূরণ হলো কিনা সেই নিয়েও কিন্তু তারা আজকে চুলচেরা বিশ্লেষণ করবেন। আমার সঙ্গে রয়েছেন এই মহিলারা, তাদের সঙ্গে একটু কথা বলবো। এক্সপেকটেশন যদি জিজ্ঞাসা করি আজকের বাজেট নিয়ে কি বলবেন আপনি? আমি নমস্কার, আমি শ্রদ্ধা পোদ্দার, প্রেসিডেন্ট কলকাতা চ্যাপ্টার মিলেনিয়াম ম্যামস। আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ব্যাপারে বলতে চাইবো। গভর্নমেন্ট একটু ক্যাপিটাল এক্সপেন্ডিচারে একটু স্লো হয়ে গেছে, আরও একটু ইনফ্লো বাড়াতে হবে। গভর্নমেন্ট এক্সপেক্ট করছে প্রাইভেট ব্যবসায়ীরা নিজের চেষ্টা করে ক্যাপেক্স নিয়ে আসেন আর বাড়ান, কিন্তু সেটা উচিত না। গভর্নমেন্টকে আরেকটু এতে সাহায্য করা উচিত আছে ইকোনমিকে বুস্ট করার জন্যে। আর ইনকাম ট্যাক্স, সেক্ষেত্রে কতটা এক্সপেকটেশন রয়েছে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আপনাদের? আমি চাই যে ম্যাম ইনকাম ট্যাক্সের রিবেটটা বাড়িয়ে দেয়, রিডাকশনসটা বাড়িয়ে দেয়। আমি চাই যে এফএম ম্যাম অ্যানিমাল স্পিরিটস কীভাবে আমার সেক্টরতে দেবে সেটা দেখতে চাই। হাউ টু ইনক্রিজ কনজামশন, ক্যাপেক্স, পিএলআই সেক্টরস যদি আরও অ্যাম্বিট অ্যাড করে ম্যানুফ্যাকচারিংতে, সেটা আমার জবতে খুব ভালো হবে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরতে, সেটাই। থ্যাংক ইউ। দেশের অর্থনীতি, ইকোনমি যেই জায়গায় রয়েছে, মুদ্রাস্ফীতি একটা ইস্যু, তো সেই জায়গায় জিনিসপত্রের দাম বাড়ছে, এক্সপেকটেশন কীরকম করছেন এবারের বাজেট নিয়ে? সো আপনি ঠিকই বলছেন, ইনফ্লেশন খুবই বাড়ছে। আর এফএম মিনিস্টার বেশি কোনো নেই, ওনাদের হাতে ফিসকাল পলিসি আসছে 8 ফেব্রুয়ারিতে, সেটার মধ্যে আরবিআই করবে। কিন্তু বাজেট খুব খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। মোস্ট ইম্পর্টেন্টলি উইদিন দ্য উইমেন, গত বছর উনানে 3 লক্ষ কোটি টাকা দিয়েছেন উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য। এই বছর আমি চাইছি এটা আরও বাড়ে আর উইমেন এম্পাওয়ারমেন্ট খুব ভালো করে বাড়ে, এটা আমার এক্সপেকটেশন। এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে বয়স্কদের জন্য কোন দিকে নজর দেওয়া উচিত আপনার বলে মনে হয়? অ্যাগ্রিকালচার আর ম্যানুফ্যাকচারিং দুটোই খুবই ইম্পর্ট্যান্ট আছে, কেন অ্যাগ্রিকালচার তো আমাদের ব্যাকবোন আছে। আর যদি ওনারকে ভালো করে ইনসেন্টিভস দেওয়া যায় না, ক্রেডিট অ্যাট লো কস্ট দেওয়া যায় না, ইরিগেশনের হেল্প ওনাকে দিতে খুব ইম্পর্ট্যান্ট। তো অ্যাগ্রিকালচার খুব ইম্পর্ট্যান্ট। আর ম্যানুফ্যাকচারিংয়ের জন্যে লেবার ইন্টেন্সিভ যে সেক্টর আছে ওখানে যদি পিএলআই স্কিমস বাড়িয়ে দিন তো আমাদের দুটোই প্রবলেম শেষ হয়ে যাবে, কেন গ্রোথও হবে আর ওয়েজও বাড়বে। গত বছর লাখপতি দিদির ঘোষণা হয়েছিল মহিলাদের জন্য, এবার কি নতুন কিছু আশা করছেন? কমলাক্ষ, বুঝতে পারছি যেমন তারা বলছিলেন, উদ্যোগপতি মহিলাদের বক্তব্য আমরা শুনছিলাম, 3 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল গত বছর উইমেন এম্পাওয়ারমেন্টে। এবার সেই বরাদ্দ যাতে বাড়ে সেই প্রত্যাশাই তারা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।